হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা দেখব 2024 সালের নিউজে আসা বিভিন্ন ভারতীয় মহিলা। তোমাদের ক্লাস স্টার্ট করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই। 14 এপ্রিল রবিবার সকাল 9টা থেকে 11টা ডাব্লিউবিপি কনস্টেবলের সম্পূর্ণ ফ্রি মক টেস্ট রয়েছে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। এখানে পিএসসি ক্লার্কশিপের সম্পূর্ণ ফ্রি মক টেস্ট 14 এপ্রিল রয়েছে, রবিবার সন্ধ্যা 6টা থেকে 8টা। তো এই সমস্ত কিছু তোমরা ইনফরমেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে আরো তোমাদের মক টেস্ট চলছে এবং এই অ্যাপটা, যে অ্যাপে পরীক্ষা হবে সেটার লিঙ্কও তোমাদের টেলিগ্রামে চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে বা ডেসক্রিপশন বক্সেও আছে, তোমরা গিয়ে ডাউনলোড করে দাও। এই যে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, সেই অ্যাপের ফ্রি উইকলি টেস্ট সেকশনে তোমরা রবিবার এই টেস্টগুলো দিতে পারবে। আর আমাদের নতুন চ্যানেল কেএস স্টাডিতে তোমাদের প্রতিদিন সকাল 7টার সময় স্ট্যাটিক জিকে এর পুরো সিরিজ কভার করা হচ্ছে। যারা যারা এটা জানো না তারা টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করে নেবে। দেখো, আমি তোমাদের এখানে এই ভারতীয় বিখ্যাত মহিলারা ছাড়াও পৃথিবীর কিছু মহিলাদেরও দিয়েছি যারা কিন্তু নিউজে রয়েছেন। তো তোমাদের যাতে একবারই পুরো টপিকটা কভার হয়ে যায়, একদম 2023 থেকে আজ 2024-এর একদম তোমার এই এপ্রিল পর্যন্ত পুরো আপডেট এখানে রয়েছে। ফার্স্ট, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? নীনা সিং, ইনি সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। তারপরে অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার কে পেয়েছেন? দিব্যাকৃতি সিং, ইনি পেয়েছেন। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, দিব্যাকৃতি সিং কোন খেলার সাথে জড়িত? তোমরা কি বলবে? ঘোড়দৌড় বা অশ্বারোহী। 2023 সালে অস্ট্রেলিয়ার ওপেন মহিলা একক বিভাগে কে জিতেছে? গ্র্যান্ড স্ল্যাম থেকে তো তোমাদের আসেই, তো এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? আরিনা সাবালেঙ্কা। ইনি বেলারুশের টেনিস প্লেয়ার। কেমন? আরিনা সাবালেঙ্কা। নেক্সট, নিম্নের কে 2024 মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন, যিনি তামিলনাড়ু রাজ্যের 11তম রাজ্যপাল ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাতিমা বিবি 2024-এ পোস্টহিউমাসলি বা মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। তো ইনি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের এবারের জন্য যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, যিনি 2024-এ পদ্মভূষণ পুরস্কার কিন্তু পেয়েছেন। তামিলনাড়ুর 11তম রাজ্যপাল ছিলেন। নেক্সট, 2024 ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছে? সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে আমাদের আলিয়া ভাট। রকি और রনি কি প্রেম কাহানি ছবিটাতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া ভাট। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছেন কোন দৌড়বিদ? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন পিটি উষা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিকনেম এনার গোল্ডেন গার্ল। প্রায়শই তোমাদের পরীক্ষায় আসে, গোল্ডেন গার্ল নামে কে পরিচিত? পায়োলি এক্সপ্রেস নামে কে পরিচিত? তো এই পিটি উষা গোল্ডেন গার্ল বা পায়োলি এক্সপ্রেস নামে কিন্তু পরিচিত। পদ্মশ্রী পুরস্কার ইনি পেয়েছিলেন 1985 সালে। তারপরে দেখো, কে সম্প্রতি বৈজ্ঞানিক গবেষণা 2023-এর জন্য ঘনশ্যাম দাস বিড়লা পুরস্কারে সম্মানিত প্রথম মহিলা হয়েছেন? ঘনশ্যাম দাস হচ্ছে জিডি বিড়লা, তোমরা নাম শুনেছো, এটার পুরো নাম হচ্ছে ঘনশ্যাম দাস। এই জিডি বিড়লা পুরস্কারে সম্মানিত হয়েছেন আমাদের অদিতি সেন দে, ইনি একজন আমাদের বাঙালি। কেমন? তারপরে কোন দেশের প্রথম মহিলা পিচ কিউরেটর হয়েছেন? জাসিন্থা কল্যাণ প্রথম মহিলা পিচ কিউরেটর, ইনি পাকিস্তানের একজন ভারতীয় মহিলা। জেসিন্তা কল্যাণ ভারতের ক্রিকেটার না হওয়া সত্ত্বেও মহিলা প্রিমিয়ার লিগ 2024-এর জন্য বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পিচ প্রস্তুতির দায়িত্ব নিয়েছে। নেক্সট, বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা স্নাইপার কে হয়েছে? বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার কে হয়েছেন? সুমন কুমারী। তারপরে দেখো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কাকে রাজ্যসভায় মনোনীত করেছেন? সুধা মূর্তি,
এনাকে রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মু রিসেন্টলি রাজ্যসভায় মনোনীত করেছেন। ইনি একজন লেখিকা, লেখিকা সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা। ৭৩ বছর বয়সী মূর্তি 2006 সালে পদ্মশ্রী, 2003 সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? মহুয়া ব্যানার্জি। এটাও কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে। তারপরে দেখো 2024 সালের অস্কার পুরস্কার এর সেরা অভিনেত্রী পুরস্কার কে পেয়েছেন? অস্কার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? এমা স্টোন। ইনি পেয়েছেন 2024 সালের অস্কার পুরস্কারের সেরা অভিনেত্রী পুরস্কার। পুয়ার থিংস ছবিতে ভালো অভিনয়ের জন্য এমা স্টোন এই পুরস্কার পেয়েছেন। 2024 সালের চামেলি দেবী জৈন পুরস্কার কে পেয়েছে? এখানে দেখো দুজন রয়েছেন, গ্রীষ্মা কুমার কুথার আর একজন হচ্ছেন ঋত্বিকা চোপড়া। গ্রীষ্মা কুথার আর ঋত্বিকা চোপড়া এনারা দুজনে 2024-এর এই চামেলি দেবী জৈন পুরস্কারটা পেয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের ন্যাশনাল ব্যুরো ঋত্বিকা চোপড়া এবং স্বাধীন সাংবাদিক গ্রীষ্মা কুথার যৌথভাবে বছরের সেরা মহিলা মিডিয়া ব্যক্তিত্বের জন্য চামেলি দেবী জৈন পুরস্কারে 2024-এ ভূষিত হয়েছে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, 2023-এর ব্যাস সম্মান। ব্যাস সম্মান এটা কে পেয়েছে? খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু ডাব্লিউবিপি-তেও এই ধরনের ছোট ছোট জায়গাগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে। পুষ্প ভারতী, ঠিক আছে, পুষ্প ভারতী 2023-এর ব্যাস সম্মান পেয়েছেন। হিন্দি লেখিকা ইনি একজন। কোন ভাষায় লেখিকা? খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটা মনে রাখবে। পাশাপাশি ইনি আমাদের 33তম ব্যাস সম্মানে ভূষিত হয়েছেন। কিসের জন্য ভূষিত হয়েছেন? ইয়াদে ইয়াদে অর ইয়াদে, এই স্মৃতিকথার জন্য এনাকে 33তম ব্যাস সম্মানটা দেওয়া হয়েছে। তারপরে দেখো ভারতের প্রথম মহিলা এইডে ডে ক্যাম্প হয়েছেন কোন রাজ্যের? মনীষা পাধি। মনীষা পাধি ইনি হচ্ছেন উড়িষ্যার একজন মহিলা, যিনি ভারতের প্রথম এইডে ডে ক্যাম্প হয়েছেন। এটা হচ্ছে সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা, তিনি উচ্চ পদের একজন কর্মকর্তাকে সাহায্য করেন, মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা বলতে পারি। নেক্সট, ইংরাজি ভাষার জন্য 2023-এর সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? ইংরেজি ভাষার জন্য 2023-এর সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন নীলাম শরণ গৌড়। নীলাম শরণ গৌড়। নীলাম শরণ গৌড়ের উপন্যাস রিকুইম ইন রাগ জানকীর জন্য ইংরেজি ভাষায় 2023 সালের সাহিত্য একাডেমি পুরস্কার ইনি পেয়েছেন। তারপরে কোন উপসাগরীয় দেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সৌদি আরব। ইসলামী দেশের প্রথম প্রতিনিধি হিসাবে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করবেন সৌদি আরবের রুমি আল কাহাতানি। রুমি আল কাহাতানি। এই রুমি আল কাহাতানি মিস মিডল ইস্ট এবং মিস আরব ওয়ার্ল্ড পিস 2021 এর খেতাব জিতেছেন। নেক্সট, কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? জুডিথ সুমিনওয়া তুলুকা, ইনি কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। এর রাজধানী কিনশাসা, সেটা হচ্ছে কঙ্গো নদীর তীরে রয়েছে, ঠিক আছে, কঙ্গোর রাজধানী কিনশাসা। নীল নদের পরে কঙ্গো আমরা জানি নদী আফ্রিকা, মানে কঙ্গো নদীটা আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী। নীল নদ দীর্ঘতম এবং কঙ্গো হচ্ছে তোমার আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম। কঙ্গো নদী পৃথিবীর একমাত্র নদী যেটা দিয়ে দুবার বিষুবরেখা অতিক্রম করে। খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে তোমরা এখান থেকে পাশাপাশি নোট করে রাখবে। এই কঙ্গো নদীর ওপর দিয়ে কিন্তু আমাদের নিরক্ষরেখা বা বিষুবরেখাটা দুবার অতিক্রম করেছে। কঙ্গোর মুদ্রা কি? কঙ্গো ফ্রাঙ্ক। তারপরে দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশনের প্রথম মহিলা মহাপরিচালক ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছে? কাঞ্চন দেবী, ইনি ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এডুকেশনের প্রথম মহিলা পরিচালক বা ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, টাইম ম্যাগাজিন কাকে পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত করেছে? পার্সন অফ দ্য ইয়ার হিসাবে নির্বাচিত করেছে টেলর সুইফটকে, ঠিক আছে। টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার কে? এই প্রশ্নটা তোমাদের আসে কিন্তু, কে হয়ে যাবে? টেলর সুইফট। বিখ্যাত গায়ক টেলর সুইফটকে টাইম ম্যাগাজিনের 2023 সালের পার্সন অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত করা হচ্ছে। তারপরে দেখো নাসার সাথে মঙ্গল গ্রহের রোভারকে পরিচালনা করা প্রথম ভারতীয় মহিলাকে?
নাসার সাথে মঙ্গল গ্রহের রোভারকে পরিচালনা করা প্রথম ভারতীয় অক্ষতা কৃষ্ণমূর্তি। অক্ষতা কৃষ্ণমূর্তি। দেবা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপার হিরো শিরোনামে প্রথম উপন্যাস লিখেছেন কোন বলিউড অভিনেত্রী? এনার নাম কি? হুমা কুরেশি, যিনি জেবা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপার হিরোর শিরোনামে প্রথম উপন্যাস লিখেছেন। WTA প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কোন দেশের টেনিস খেলোয়াড়? ইগা সুইটেক। WTA প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা জিতেছেন পোল্যান্ডের টেনিস প্লেয়ার ইগা সুইটেক। কে মিস ইন্ডিয়া ইউএসএ 2023 খেতাব জিতেছে? মিস ইন্ডিয়া ইউএসএ 2023 রিজুল মাইনি। রিজুল মাইনি। নিউ জার্সিতে অনুষ্ঠিত বার্ষিক প্রতিযোগিতা মিশিগান এর মেডিকেল ছাত্র বা ছাত্রী রিজুল মাইনি, ইনি মিস ইন্ডিয়া ইউএসএ 2023 খেতাবটা জিতেছেন। 2023 সালের শিক্ষার জন্য ওয়াইজ পুরস্কার জিতে নিয়েছেন কে? ওয়াইজ পুরস্কার এটা জিতেছেন সাফিনা হোসেন। সাফিনা হোসেন। নেক্সট, ইসরোর কোন বিজ্ঞানী ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান লিজিয়ন দি অনার এ সম্মানিত হয়েছেন? লিজিয়ন দি অনারে সম্মানিত হয়েছেন VR ললিথাম্বিকা। ফ্রান্স এবং ভারতের মধ্যে মহাকাশ সহযোগিতায় তার গুরুত্বপূর্ণ অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি স্বরূপ মর্যাদাপূর্ণ লিজিয়ন দি অনার এ সম্মানিত হয়েছেন ইনি। নেক্সট, সম্প্রতি ভুটানের মর্যাদাপূর্ণ ন্যাশনাল অর্ডার অফ মেরিট গোল্ড মেডেল কাকে দেওয়া হয়েছে? ন্যাশনাল অর্ডার অফ মেরিট গোল্ড মেডেল দেওয়া হয়েছে পুনম ক্ষেত্রপাল সিংকে। বিশিষ্ট পরিষেবার জন্য ভুটানের মর্যাদাপূর্ণ ন্যাশনাল অর্ডার অফ মেরিট গোল্ড মেডেল পেয়েছেন ইনি। বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড কে জিতেছেন? বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2023 জিতলেন মেরি ইয়ার্পস। মেরি ইয়ার্পস একজন ইংরেজ পেশাদার ফুটবলার। তারপরে দেখো, সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েমস শিরোনামে বইয়ের জন্য 2023 টেগর লিটারারি প্রাইজ কে পেয়েছেন? টেগর লিটারারি প্রাইজ এটা পেলেন সুকৃতা পাল কুমার। সুকৃতা পাল কুমার। 2023 সেরা ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছেন কে? আইতানা বোনামাটি 2023 সেরা ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছে। আইতানা বোনামাটি একজন স্পেনিশ পেশাদার ফুটবলার। তারপরে কে 2023 ফিফার সেরা মহিলা গোলরক্ষকের পুরস্কার পেয়েছে? ফিফার সেরা মহিলা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন মেরি ইয়ার্পস। মেরি ইয়ার্পস। ইনি মেরি আলেকজান্দ্র ইয়ার্পস এনার পুরো নাম। ইনি একজন ইংরেজ পেশাদার ফুটবলার। মরণোত্তর তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডটা পেয়েছে সবিতা কানস্বর। তারপরে দেখো, পান্ড্যালা লক্ষ্মী প্রিয়া যিনি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 ভূষিত হয়েছেন, ইনি কোন নৃত্যের সাথে জড়িত? কোন নৃত্যের সাথে সম্পর্কিত ইনি? কুচিপুড়ি নৃত্যের সাথে সম্পর্কিত। কোন খেলোয়াড় আইসিসি মহিলাদের T20 বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন? T20 বর্ষসেরা পুরস্কার হেইলি ম্যাথিউস জিতেছেন। কোন খেলোয়াড় আইসিসি মহিলাদের ODI বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছে যদি বলে তোমরা কি বলবে? চামারি আতাপাত্র। ইনি শ্রীলঙ্কার একজন প্লেয়ার, চামারি আতাপাত্র। ধরো 2023 সালে আইসিসি ওমেন্স ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার কে হয়েছেন, মানে কোন ক্রিকেটার হয়েছেন? ইনি হচ্ছেন একজন অস্ট্রেলিয়ার প্লেয়ার যার নাম লিচফিল্ড। তারপরে ভারতীয় সেনার ইতিহাসে প্রথম মহিলা সুবেদার পদে কে নিযুক্ত হয়েছেন? ভারতীয় সেনার ইতিহাসে প্রথম মহিলা সুবেদার পদে নিযুক্ত হয়েছেন প্রীতি রজক। প্রীতি রজক। সম্প্রতি ভারত সরকার পদ্ম পুরস্কারে ভূষিত করেছে উষা উত্তুপ। উষা উত্তুপ কোন বিভাগে পুরস্কৃত হয়েছেন? উষা উত্তুপকে রিসেন্টলি পুরস্কৃত করা হয়েছে পদ্ম পুরস্কারে। ইনি আর্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। 2024 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন কে? মরিয়ম নওয়াজ। 2024 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। তারপরে দেখো, কে ওয়ার্ল্ড ব্যাংকস গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটির প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন? ওয়ার্ল্ড ব্যাংকের গ্লোবাল এনভায়রনমেন্ট প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন গীতা বাত্রা। তারপরে নীতি আয়োগের উপদেষ্টা, নীতি আয়োগের অ্যাডভাইজার পদে কে নিযুক্ত হয়েছে? নিধি চিব্বর নীতি আয়োগের উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন।
কোন মহিলা ক্রিকেটার মহিলা প্রিমিয়ার লিগ 2024-এ পার্পল কাপ পেয়েছে? পার্পল ক্যাপ অ্যাকচুয়ালি পেয়েছে হচ্ছে তোমার শ্রেয়াঙ্কা পাতিল। শ্রেয়াঙ্কা পাতিল। কোন মহিলা ক্রিকেটার ওমেন প্রিমিয়ার লিগ 2023-এ অরেঞ্জ ক্যাপ পেয়েছেন? অরেঞ্জ ক্যাপ এটা পেয়েছেন এলিজি পেরি। এলিজি পেরি। 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের চিফ দ্য মিশন হিসাবে নিযুক্ত হয়েছে কে? চিফ দ্য মিশন হয়েছেন এটাকে মেরি কম। কোন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী মহারাষ্ট্র গৌরব পুরস্কারে সম্মানিত হয়েছেন? মহারাষ্ট্র গৌরব পুরস্কারে সম্মানিত হলেন ডাক্তার উমা রেলে। ডাক্তার উমা রেলে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য বিশেষ করে ভারতনাট্যমের ক্ষেত্রে তার অমূল্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননাটা দেওয়া হয়েছে আর কি। কোন নৃত্যশিল্পী 2024 সালের জন্য নৃত্য কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছে? নৃত্য কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন নীনা প্রসাদ। নীনা প্রসাদ। নীনা প্রসাদ একজন ভারতীয় নৃত্যশিল্পী, মোহিনীঅট্টমের ক্ষেত্রে একজন প্রতিফলকিনী, মানে মোহিনীঅট্টমের সাথে যুক্ত। 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়া সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছে? বার্ষিক হকি ইন্ডিয়া সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে সালিমা তেদে। ইনি ভারতীয় ফিল্ড হকি প্লেয়ার, ঝাড়খণ্ডের সিমডেগা জেলার একটা গ্রামের বাসিন্দা। 2023 সালে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হতে হয়েছেন? ওয়াহিদা রহমান। রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন অফ সিইও পদে কে নিযুক্ত হয়েছে? জয়া বর্মা সিনহা রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে। 2023 বোরলক ফিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন বৈজ্ঞানিক স্বাতী নায়েক। ইনি কোন রাজ্যের কৃষি বিজ্ঞানী? বোরলক ফিল্ড অ্যাওয়ার্ড স্বাতী নায়েক যিনি পেয়েছেন ইনি উড়িষ্যার একজন কৃষি বিজ্ঞানী। সম্প্রতি কে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে? পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রভা আত্রে। হিন্দুস্তানি কণ্ঠশিল্পী ডক্টর প্রভা আত্রে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ইনি কিরানা ঘরানার একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। তারপরে প্রথম মহিলা বিমান বাহিনী অফিসার হিসেবে বীরত্বের পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এই গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছেন দীপিকা মিশ্র। কোন গায়িকা লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন? লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন আশা ভোসলে। তারপরে দেখো বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল হয়েছে কোথাকার? বিশ্ব আবহাওয়া সংস্থার ওয়ার্ল্ড ক্লাইমেট যে অর্গানাইজেশন আমাদের রয়েছে তার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল হচ্ছেন সেলেস্তে সাউলো। এছাড়া ভারতের প্রজাতন্ত্রের আমাদের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু সুরিনামের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেইন অফ দ্য ইয়েলো স্টার ভূষিত হয়েছেন আর কি। সুরিনামের রাজধানী পারমারিবোতে একটা অনুষ্ঠানে সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সন্তোখী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই মর্যাদা পুরস্কার প্রদান করেছেন। এক্ষেত্রে তোমরা সুরিনামের রাষ্ট্রপতির নামটাও কিন্তু ভালো করে মনে রাখবে। আর দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন, সেজন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 2023-এর মিস দিভা ইউনিভার্স মর্যাদাপূর্ণ খেতাব কে জিতেছেন? মিস দিভা ইউনিভার্স মর্যাদাপূর্ণ খেতাব জিতেছেন শ্বেতা সারদা। তারপরে কে অল ইন্ডিয়া রেডিও এবং এনএসডি এর প্রধান মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? ডাক্তার বাসুধা গুপ্তা অল ইন্ডিয়া রেডিও এবং এনএসডি এর প্রধান মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ন্যাসকমের ভাইস চেয়ারপারসন পদে কে নিযুক্ত হয়েছেন? ন্যাসকমের ভাইস চেয়ারপারসন পদে সিন্ধু গঙ্গাধরন নিযুক্ত হয়েছেন। মিসেস ইউনিভার্স ইন্ডিয়া 2023 শিরোপা কে জিতেছেন? মিসেস ইউনিভার্স ইন্ডিয়া 2023 শিরোপা জিতলেন মাধুরী প্যাটেল। মাধুরী প্যাটেল। মিস ইউনিভার্স পাকিস্তান 2023 কে জিতেছেন? মিস ইউনিভার্স পাকিস্তান 2023 এটা জিতেছেন ইরিনা রবিন। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে মোতায়েন প্রথম মহিলা সেনা কে হয়েছেন? প্রথম মহিলা সেনা হয়েছেন ক্যাপ্টেন শিবা চৌহান। নর্মা লুসিয়া পিনা কোন দেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হিসাবে নির্বাচিত হয়েছে? প্রথম নারী প্রধান বিচারপতি হয়েছেন মেক্সিকোর নর্মা লুসিয়া পিনা। কোন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী শিখ
বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী শিখ বিচারক হিসেবে শপথ গ্রহণ করলেন মনপ্রীত মনিকা সিং। মনপ্রীত মনিকা সিং। কে মেরিল্যান্ডের প্রথম ভারতীয় আমেরিকান লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন? অরুণা মিলার মেরিল্যান্ডের প্রথম ভারতীয় আমেরিকান লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন। 2023 সালের শেষ নাগাদ সৌদি আরবের মহাকাশ মিশনে যাওয়া দেশের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? 2023 সালের শেষ নাগাদ সৌদি আরবের মহাকাশ মিশনে যাওয়া দেশের প্রথম মহিলা মহাকাশচারীর নাম রায়না বার্নাবি। রায়না বার্নাবি। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 100টা উইকেট নেওয়া প্রথম ভারতীয় মহিলা বোলার কে হয়েছেন? টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 100টা উইকেট নেওয়া প্রথম ভারতীয় মহিলা বোলার হয়েছেন দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো প্রথম মহিলা লোকো পাইলট কে হয়েছে? বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো প্রথম মহিলা লোকো পাইলট হয়েছেন সুরেখা যাদব। 2023 মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আমরা যদি দেখি, নিখাত জারিন 50 কেজি বিভাগে সোনার পদক জিতেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বাতি বোরা 81 কেজি বিভাগে সোনার পদক জিতেছেন। লাভলিনা বরগোহেন 75 কেজি ক্যাটাগরিতে সোনার পদক জিতেছেন। বক্সিং এর সাথে জড়িত নিখাত জারিন, স্বাতি বোরা, লাভলিনা বরগোহেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নিতু গঙ্গাসো 48 কেজি বিভাগে সোনার পদক জিতেছে। তারপরে প্রথম কোন মহিলা আম্পায়ার পুরুষদের টি-20 ম্যাচ পরিচালনা করে? এটা প্রথম হলো, প্রথম কোন মহিলা আম্পায়ার পুরুষদের টি-20 ম্যাচ পরিচালনা করেছেন? এটা করেছেন কিম কটন। কিম কটন। লুয়ানচারি পোশাক পরে দক্ষিণ আফ্রিকার কিলিমাঞ্জারো শৃঙ্গ জয় করেছেন কে? এটা করেছেন অঞ্জলি শর্মা। এই লুয়ানচারি পোশাকটা হচ্ছে হিমাচল প্রদেশের একটা ঐতিহ্যবাহী পোশাক। মাউন্ট কিলিমাঞ্জারো এটা তোমার পূর্ব আফ্রিকার তানজানিয়ায় অবস্থিত একটা সুপ্ত আগ্নেয়গিরি। কোথায় রয়েছে এই আগ্নেয়গিরিটা? পূর্ব আফ্রিকার তানজানিয়াতে। এবং এই আফ্রিকার সর্বোচ্চ পর্বত, ভালো করে মনে রাখবে। কিলিমাঞ্জারো আফ্রিকার সর্বোচ্চ পর্বত এবং বিশ্বের সর্বোচ্চ একক ফ্রি স্ট্যান্ডিং পর্বত, যার শিখরটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5895 মিটার উচ্চতাতে রয়েছে। তারপরে কোন অভিনেত্রী লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হয়েছেন? লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হয়েছেন বিদ্যা বালান। বিদ্যা বালান। অভিনেতা হিসাবে সিনেমায় অবদানের জন্য বিদ্যা বালানকে এই লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দেওয়া হয়েছে। কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে উন্নীত হয়েছেন? এনার নাম প্রতিমা ভাল্লার। ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা, যিনি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে উন্নীত হয়েছে। ভারতের প্রথম ফেন্সার হিসাবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন 29 বছরের CA ভবানী দেবী, কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন মিসাকি ইমুরাকে হারিয়ে। নেক্সট, ভারতীয় মহিলা ক্রিকেট দলে নির্বাচিত আসামের প্রথম খেলোয়াড় কে? ভারতীয় মহিলা ক্রিকেট দলে নির্বাচিত আসামের প্রথম খেলোয়াড় হচ্ছেন উমা ছেত্রী। উমা ছেত্রী। ভারতের কোন রাজ্যে প্রথম রূপান্তরকামী ব্যক্তির জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? এটাও আমি পাশাপাশি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, এটা যদি ওই টপিকের নয় তোমরা করে রাখবে। রাজস্থান, নূর শেখওয়াত। কোন দেশের রিজার্ভ ব্যাংকের প্রথম মহিলা গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন মিশেল বুলক? এটা করেছেন অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংকের প্রথম মহিলা গভর্নর। কোন রাজ্যের প্রথম মহিলা IPS অফিসার হয়েছেন তেনজিং ইয়াংকি? তেনজিং ইয়াংকি। তিনি অরুণাচল প্রদেশের প্রথম মহিলা IPS অফিসার হয়েছেন। ভারতীয় দ্বিতীয় মহিলা কুস্তিগির হিসাবে আন্ডার-20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন কে? প্রিয়া মালিক। 2023 এশিয়ান জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ভারতীয় অ্যাথলেট অনাহত সিং কোন পদক জিতেছেন? অনাহত সিং 2023-এ সোনা জিতেছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এশিয়ান জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে প্রথম মহিলা হিসাবে কে পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রধান পদে নিযুক্ত হয়েছেন? প্রথম মহিলা হিসাবে পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রধান পদে নিযুক্ত হয়েছেন গীতিকা শ্রীবাস্তব। গীতিকা শ্রীবাস্তব। 2023 এশিয়ান গেমসে মহিলাদের 50 মিটার পিস্তল শুটিং এ সিপ্ট কৌর সামরা কোন পদক জিতেছেন? সিপ্ট কৌর সামরা জিতেছেন সোনার পদক। 2023 এশিয়ান গেমসে মহিলাদের
10 মিটার এয়ার পিস্তল শুটিং এ পলক গুলিয়া কোন পদক জিতেছেন? সোনা জিতেছেন। দেখো, শান্তিতে নোবেল পুরস্কার 2023 সালে একজন মহিলা পেয়েছেন, যার নাম নার্গিস মোহাম্মদ। ইনি ইরানের মানবাধিকার এবং মহিলা অধিকার কর্মী। নেক্সট, 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন একজন মহিলা, যার নাম ক্লডিয়া গেল্ডিং। ইনি মার্কিন অর্থনৈতিক ইতিহাসবিদ এবং শ্রম অর্থনীতিবিদ। 2023 সালে এশিয়ান গেমসে মহিলাদের জ্যাভলিন থ্রো তে অন্নু রানী কোন পদক জিতেছেন? অন্নু রানী জিতেছেন সোনার পদক। প্রথম ভারতীয় মহিলা হিসাবে গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড কে পেয়েছেন? গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড এটা পেয়েছেন সুধা মূর্তি। সাকরো প্রাইজ 2023 জিতেছেন কোন দেশের প্রয়াত জেলবন্দি জিনা মাহসা আমিনি? জিনা মাহসা আমিনি, ইনি ইরানের একজন প্রয়াত জেলবন্দি। সাকরো প্রাইজ 2023 পেয়েছেন। নেক্সট, ইউনিয়ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ইউনিয়ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন এস মণিমেকলাই। এস মণিমেকলাই। নেক্সট, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? সেবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মাধবী পুরী বুচ। 52তম দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন আগের বছর আমরা দেখেছি কে? আশা পারেখ। আশা পারেখ। তো এই পর্যন্তই ছিল তোমাদের এই টপিকটা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা আমাকে টপিক সাজেস্ট করতে পারো সবাই কমেন্ট বক্সে, আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে সবাই লাইক করো। আর আমাদের যে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, সেখানে তোমাদের দুটো মক টেস্ট রয়েছে আগামী রবিবার 14th এপ্রিলে তোমাদের দুটো মক টেস্ট রয়েছে। একটা সকাল 9টা থেকে 11টা ডাব্লিউবিপি কনস্টেবলের সম্পূর্ণ ফ্রি মক টেস্ট, আর একটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের জন্য সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা। তোমাদের পুরো সিলেবাস ধরে এই টেস্ট নেওয়া হচ্ছে, যেখানে নেগেটিভ মার্কিং থাকবে, এবং এই টাইমের মধ্যেই কিন্তু তোমরা টেস্টটা দিতে পারবে। তার কারণ এর পরবর্তী ক্ষেত্রে আর তোমরা দিতে পারবে না, এক্সাম উইন্ডো অ্যাক্টিভ থাকবে না। তার কারণ এই সময়ের মধ্যে পরীক্ষা দিলে তবে আমরা ঠিকঠাক করে অ্যানালিসিস করে এখানে কিন্তু তোমাদের স্কোরটা করতে পারবো, এবং স্কোর অনুযায়ী তোমাদের কার কত র্যাঙ্ক হলো সেটা তোমরা দেখতে পারবে। ওকে, তো যারা যারা অ্যাপটা ডাউনলোড করোনি ডাউনলোড করে রাখো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম, তোমরা দেখতে পারো। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল দিয়ে দিলে এটা আমাদের অ্যাপের নাম। এগুলো সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে এই মক টেস্টগুলো অ্যাটেন্ড করো সম্পূর্ণ ফ্রিতে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।